সকালে ঘুম থেকে উঠেই পিঠা বানানোর জন্য লেগে গেলাম। তো এখানে হচ্ছে চিতই পিঠা দিয়ে মুরগির গোশত রান্না করেছি, ওইটা দিয়ে খাওয়া হবে সকালের নাস্তা হিসাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি কাছে এবং দূরে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো এখানে হচ্ছে গিয়ে আমি পিঠা বানাই নিছি, আর হচ্ছে গিয়ে এখানে মুরগির গোশত ছিল, আর এখানে হচ্ছে গিয়ে হাঁসের গোশত রান্না করা ছিল গতকালকের। তো ওইটা দিয়ে আজকে সকালে নাস্তাটা আমরা করে নিব। তো সকালে তো বেশ মজার নাস্তা খেয়ে তারপর হচ্ছে গিয়ে দুপুরের জন্য রান্না বান্না করতেছি। তো এখানে হচ্ছে গিয়ে রুই মাছ দিয়ে আমি কাঁকরোল দিয়ে রান্না করব। তো রুই মাছটা প্রথমে আমি ভালো করে ধুয়ে তারপর হচ্ছে গিয়ে ভালো করে হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপরে এখন আমি আর কি ভেজে নিতেছি একটু লাল লাল করে। তো অনেকে ভাজে অনেকে ভাজে না, তো আমি আমার পছন্দ অনুযায়ী আর কি ভেজে নিতেছি। প্রথমে মাছগুলা ভাজা হয়ে গেছে এপিট ওপিট করে, তারপর হচ্ছে গিয়ে মাছের মাথা দুটো ভেজে নিলাম। আর এখানে হচ্ছে গিয়ে কাঁকরোল আর হচ্ছে গিয়ে আলু, তো দুইটা একই সাথে আর কি ভেজে নিলাম। তো এখানে হচ্ছে আবার যে তেল ছিল কড়াইতে ওইটার ভিতরে আবার কিছু তেল দিয়ে আমি তরকারিটা এখন বসাই দিব, যেহেতু গ্যাস থাকে না। তো এই জন্য একটু তাড়াহুড়া করে রান্নাটা করতেছি সকালে নাস্তা সেরে। ভয়েসটা দেওয়ার সময় কিন্তু অনেক আওয়াজ আসতেছে, তো আবারও বলতেছি যেহেতু আমাদের বাসা হচ্ছে গিয়ে মেন রাস্তার সাথে, তো এই জন্য একটু আওয়াজ বেশিই আসে, তো আওয়াজটা আপনারা স্কিপ করবেন। তো এখানে হচ্ছে আমি যে মশলা দরকার ওইটা দিয়ে আমি এখানে এখন তরকারিটা বসাই দিব। আর গ্যাসের সমস্যার জন্য কি ঠিকভাবে একটা যে কোনো জিনিসের একটা প্রস্তুতির দরকার আছে, তো ওরকমটা না করে আর কি তাড়াহুড়া করে রান্না বান্না বসাই দিতে হয় আর কি। কোটা বাছা দেখা যায় যে অনেক সময় একদিকে কুটতেছি আর একদিকে হচ্ছে গিয়ে রান্না বসাই দিতেছি, আবার হচ্ছে গিয়ে আর একদিকে দুপুরে রান্না করতেছি আর একদিকে নাস্তা বানাইতেছি। তো এরকম একটা হয় সকালবেলা ঘুম থেকে উঠেই, আর রাতেই চিন্তা করে রাখতে হয় যে সকালে উঠে কি রান্না করব, কি নাস্তা বানাবো। তো এই প্যারাগুলোই আর কি বেশি আর কি রাতের বেলা অনেক সময় তো দেখা যায় ঘুমই হয় না মেহমান আসলে। তো এখানে আমার তরকারিটা কিন্তু অলরেডি হয়ে গেছে, কাঁকরোল আর মাছের তরকারিটা। তো কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এখানে হচ্ছে গিয়ে দেশ থেকে আর কি মলা মাছ নিয়ে আসছিল, তো ওই মাছটা আমি আর কি পানি দেব না, একটা আলু দিয়ে আর কি মাছটা পুরো ভাজা ভাজা করব, লাল লাল করে যেরকম মাছ ভাজা খায় ওরকম। তো এই যে মাছটা কিন্তু হাতে মেখে নিয়েছিলাম, সব মশলা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে আমি হাতে মেখে তারপর হচ্ছে গিয়ে তেলের ভিতর ছেড়ে দিছি। তো এইভাবে উল্টে পাল্টা আর কি ভাজা ভাজা করে নিব। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি আপনাদের ভালো লেগে থাকে কোনো অংশ অবশ্যই ফলো দিয়ে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।